আমি না সহজ সরল ওয়াজ জানি, শুধু সুবহানাল্লাহর ওয়াজ করবো আর আপনারা জান্নাতে গিয়েছেন বললে বাড়ি চলে যাব, পারি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বে না, জান্নাতের চাবি হাতে ঢুকাইয়া বাড়ি চলে যাব, এটা পারি না। কোরআনের পুরাটা বলতে হবে, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কিছু মানবা কিছু মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। মানলে পুরা মানো, অর্ধেক কামাই না জান্নাত পাইবা না। অর্ধেক জিনিস দুনিয়ায় চলে না, আর আল্লাহর কাছে কেন? আল্লাহর কাছে কেন? বেশি চালাকি করবে, অনেক চালাক। সিনেমা হলও আছে, আবার মসজিদের সভাপতি, মসজিদে এসি দিয়া মুসল্লির আরামে নামাজ পড়ুক। ওরা মুসল্লিরা দোয়া করলে আল্লাহ বেহেশত আমারে না দিয়া কারে দিবে। এজন্য সিনেমা হলের মালিক এসি বানায়, মসজিদে এসি দেয়। সুদী ব্যাংকের মালিক ও বেটা মসজিদ বানায়া দেয়, আছে না? মনে মনে ভাবে সিনেমা হলে আছে গুনাহ, মসজিদে আছে সওয়াব। সিনেমা হল বানাইছি, মানুষ সিনেমা চাইবে, আমার গুনাহ হবে, এটা আমিও বুঝি। হুজুরেরা কইছে যে ব্যক্তি খারাপ কাজ উদ্বোধন করে, ওটা অনুসরণ করে যারা চলে, তাদের গুনাহ খারাপ কাজ যিনি উদ্ভাবন করলেন তার আমলনামায় যাবে। তো সিনেমা হল যেহেতু আমি বানাইছি, আমি যে দর্শকের গুনাহ হবে এটা আমিও বুঝি, এজন্যই তো মসজিদ বানাইছি। যতজন নামাজ পড়বে তাদের নামাজের সওয়াব আসবে, ওটা কি আমি বুঝি না? যতদিন মসজিদ থাকবে সাদাকায়ে জারিয়া, হুজুররা বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিসে আছে আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে ঘর বানাবে। আমি সিনেমা হল বানাইছি তো গুনাহ হইছে, মসজিদ বানাইছি, ওটা কি জান্নাতের বাড়ি পাবো না? আমি বুঝি না। এই জন্য হিসাব করে হাসরের ময়দানে আমল নামা দুটা হবে, একটা হবে নেকের আর একটা হবে বদের। সিনেমা হলের গুনাহ বাম কাঁধে আসুক, বদ ভারী হচ্ছে হোক, আবার মসজিদের সওয়াব ডান কাঁধে আসতে থাকবে, আসুক, সওয়াবে ভরে যাবে। হাসরের দিন আল্লাহ সওয়াব এবং গুনাহ ওজন করবে, দেখা যাবে সওয়াব গুনাহ কাটাকাটি, মাঝখান দিয়ে আমি কোটিপতি। অর্ধেকটা ইসলাম আল্লাহকে বুঝ দেবেন যে আপনি ভালো কাজও করেছেন, আর আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। নিকলি বাজার যাবেন, এখান থেকে কাছে বাজার কোনটা? সাজনপুর বাজার নাকি? সাজনপুর বাজার আছে, শুধু গরু আছে আর কিছু নেই। সাজনপুর বাজারে যাচ্ছেন, মাগরিবের পরে আপনার বউ বলল যে হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চলে যায়, তাহলে একটা মোমবাতি কিনে নিয়ে আসো। আপনি 10 টাকার একটা মোমবাতি কেনার জন্য বাজারে রওনা দিছেন। ঘরের মাঝে ক্যাশ খুলে, ডয়ার খুলে, আলমারি খুলে দেখেন যে 1000 টাকার একটা নোট আছে, কোনো ভাঙতি টাকা নাই। অথচ খরচ মাত্র কয় টাকার? 10 টাকার একটা মোমবাতি। মনে মনে ভাবলেন যে 1000 টাকা নিয়ে বাজারে গেলে যদি পকেট মাইন নিয়ে যায় 1000ই তো লস, বরং মাঝখান দিয়া কাইটটা অর্ধেকটা রাইখা যায় আর অর্ধেকটা বাজারে নেই। যদি পকেট মাইরও নেয়, হারাইয়াও যায়, 500 তো সেভ। বেশি বুদ্ধি করে আপনি অর্ধেকটা রেখে মাঝখানে কাইটা বাকি অর্ধেক নিয়ে দোকানদারকে বললেন যে 10 টাকার একটা মোমবাতি দাও, দোকানদার দেবে তো? আপনি না চালাক, সিনেমা হলও দেন, মসজিদও বানান। আপনি না চালাক, আপনি নামাজও পড়ান, সুদও খান। আল্লাহরে বুঝাইয়া দেবেন যে আল্লাহ আমি তো সুদ খাইছি তো বুঝি অন্যায় হয়েছে, তো নামাজ তো সারি নাই, বেহেশতের চাবিটা দিয়ে দাও। হুজুর না কইছে নামাজ জান্নাতের চাবি। বরং আপনি 500 টাকা 1000 টাকার অর্ধেকটা দোকানদারের হাতে দিলে দোকানদার আপনার দিকে তাকায়া মনে মনে বলবে চাচা পাগল হইল কবে? বলবে না? আপনার দিকে তাকায়া বলবে যে কি ঘটনা কি? আর আপনি বলবেন যে আমি তাড়াতাড়ি খরচ দেওয়া 490 টাকা ফিরে। দোকানদার বলবে চাচা এসব চলে না, এটা অর্ধেক টাকা আনছেন কেন? আপনি বললেন এই মি অর্ধেক হইলো তো 500। তাহলে অর্ধেক হইলো কারে অর্ধেক করছি? 1000 টাকার অর্ধেক। দোকানদার বলবে আপনি যে পাগল হয়েছেন চাচি জানে তো, থাকার কথা পাপ নাই, এখানে আইলেন করতে। হাসরের ময়দানে অর্ধেক ইসলাম নিয়ে হাজির হয়ে আল্লাহকে বলবেন আল্লাহ বেহেশতে দাও,
আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহকে বোকা পেয়েছেন আপনি? ঈমান আনার পরে হলেন মুমিন। এবার যার উপর ঈমান আনছেন তার কথা মেনে যখন চলবেন তখন হবেন মুসলিম। আর ব্যক্তি যখন মুসলিম হয় তখন হয় আত্মসমর্পণকারী। ইসলাম মানে আত্মসমর্পণ, মুসলিম মানে আত্মসমর্পণকারী। আর যে ব্যক্তি নিজেকে সঁপে দেয়, আত্ম মানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া, নিজেকে যখন আল্লাহর কাছে সঁপে দেয় তখন নিজের বলতে কিছু থাকে না। তাই একজন প্রকৃত মুসলিম আমার আল্লাহ এবং রাসূলের কথার বাহিরে কখনো যাবে না। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যখন কেউ কালেমা পড়ে মুমিন হয়ে যাবে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ এবং রাসূল যা বলবেন তা মানতে এতটাই বাধ্য থাকবে, মানব কি মানব না এই চিন্তার অধিকারও তার আর নাই। আচ্ছা, এই যদি ইসলাম হয়, এই যদি মুসলিম হয়, তাহলে আল্লাহর কোরআনের সবগুলো আইন মেনে নেয়া দরকার আছে কিনা? তো 53 বছরে তো আমরা মানলাম না। আচ্ছা, ফার্স্ট ইজ ফার্স্ট, অতীত অতীত, যা গেছে গেছে, মা মাদা মাদা লাইসা লাহু কাদা। কিন্তু এবার আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে আল্লাহ একটা স্পেশাল সুযোগ দিছে, ছাড় দিছে, একটা ডিসকাউন্ট অফার। কারণ এবারের যে বিপ্লব হয়েছে, জালেম সরকার দেশ থেকে পালাইছে, এটা কিন্তু আমরা কেউ করি নাই, এটা আল্লাহ নিজে করছে, ঠিক কি না? এটা আল্লাহ ডিসকাউন্ট অফার, ছাড় দিছে। এবার বিএনপি করে না, এটা বিএনপি বলবে না যে এবারের বিপ্লব আমরা করছি। এবার জামাত ইসলামও করে নাই, তারাও বলে নাই যে আমরা করছি। যে ছাত্ররা করছে ওরাও বলতে পারবে না তারা করছে, কারণ তাদের দাবির মাঝে এটা ছিলই না। তাদের দাবি ছিল কোটা সংস্কার, ঠিক না? তারা যখন জুলাইতে আন্দোলন শুরু করে কোটা সংস্কারের দাবি দেয়, তখন তারা কি বলছিল? সরকার পদত্যাগ করেন, সরকার পলায়া যাক। তারা বলছে চাকরিতে আমরা কোটা সংস্কার চাই। আচ্ছা, প্রধানমন্ত্রী যদি তখনই বলতো ঠিক আছে তোমরা কি কি সংস্কার চাও, এটা কাগজে লিখে তোমাদের 4-5 জন 10 জন ছাত্র নেতা গণভবনে আসো, আমার সাথে এক কাপ চা খাইয়া যাও, আর তোমাদের সংস্কার প্রস্তাবের লিখিত একটি কপি আমার কাছে দিয়ে যাও, আমি 1 সপ্তাহ পরে তোমাদেরকে জানাবো কতটুকু সংস্কার করলাম। এই কথা বললে ওই আন্দোলন একদিনে থেমে যেত। ছাত্ররা বলতো ঠিক আছে ম্যাডাম আমরা আসতেছি, আপনার এখানে আমরা আসি, ঝামেলা শেষ। কিন্তু উঠছিল ঘামাসি। ঘামাসি চিনেননি? এই এলাকায় কি ঘামাসি বলে? আচ্ছা, ঘামাসি লয়ে কেউ কি মেডিকেলে যাইতে শুনছেন নিজে? ডাক্তার ঘামাসি, এটা কোনো রোগই না। কিন্তু এই ঘামাসি চুলকানোর পরে যে এটা ক্যান্সার হইয়া রুগী মরে যাবে, এটা রুগী ভাবতেও পারে নাই। বিএনপি আন্দোলন করতে 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 এক পর্যায়ে দেয় যে পারে না, তখন এবার ডরে কয় ঈদের পরে। কি ঠিক আছে না? দেখে আন্দোলন করতে গেলেই মারে, গেলেই মারে, কথা বলতে পারে না, জেলে নিয়ে যায়, ধরে অনেক জুলুম, রিমান্ডে নিয়ে পিটা। রেজবি একজন বিএনপি নেতা আছে, হে তো প্রায় সারা বছরে জেলে আছে, ঠিক না? কয় যে হেরে যদি বাইরে কোথাও বাজারে টাজারে না দেখো তাহলে ধারণা করবা হে জেলে আছে। সৌদি আরবে একটা প্রাণী আছে যার নাম উট। উট নামক প্রাণীটার এত বেশি আরবি শব্দ হয়, জামালুন উট, নাকাতুন উট, এরকম বলতে থাকলে ইবুলুন উট, মানে বলতে থাকবেন আপনি, এত শব্দ যে কয়েক হাজার শব্দের অর্থ উট। আরবি অভিধান নিয়ে গবেষণাকারীরা কেউ কেউ বলছে কোন আরবি শব্দের জন্য অর্থ পাইবা না, তখন মনে করবে এটার অর্থ কি। তো
তো বিএনপির নেতারা আন্দোলন করবে কেমনে? একটা সাংবাদিক সম্মেলনে একটু হট কথা, শক্ত কথা যদি সরকারের বিরুদ্ধে বইলা ফেলছে, বাড়ি যায় দেখে যে এরা যাওয়ার আগে পুলিশ আসবে। এজন্য এক পর্যায়ে তারা বলছে এবার কঠোর আন্দোলন হবে, তবে টাইমটা ঈদের পরে জানাই। কোন ঈদ এটা কিন্তু কয় না। এর মানে হচ্ছে আগস্ট বিপ্লব বিএনপি করতে পারেনি। জামাত ইসলাম তো আরো আগে আউট, ওদের 13 জন ফাঁসি দিয়ে দিছে, ঠিক কিনা? শত শত জেল, লাখ লাখ মামলা, কথা বলার পরিবেশ নাই, শেষ পর্যন্ত দল ব্যান। আমার বন্ধু ছাত্রদেরকে ডেকে নিয়ে যদি বলতো আসো ফয়সালা হবে, ঝামেলা শেষ, কিন্তু আল্লাহ কয় নাম এবার আমি ধরছি রে। কে ধরছে? এই জন্য উনার মুখ দিয়া সমঝোতার প্রস্তাব আসে নাই, বরং আসছে উল্টা পাল্টা কথা। তিনি বলে দিলেন রাজাকারের নাতিরে চাকরি দিব নাকি। লাগলো ফ্যাস, আগুনের মাঝে কেরোসিন ঢেলে দেওয়া। আচ্ছা আপনারাই বলুন তো, যারা ছাত্র সবাই কি রাজাকারের নাতি? তো কইলোটা কি? কঠিন পেশুনি নিজে লাগাই দিল। আচ্ছা এবার কি হলো? উনার দলের বড় বড় বুদ্ধিজীবী তারাও বলল কথাটা ঠিক হয়নি। টেলিভিশনে ওপেন সমালোচনা শুরু হয়ে গেল। তবে হ্যাঁ দোস্ত, উনি যদি পরের দিন আবার বলতো আর একটা সাংবাদিক সম্মেলনে, সরি আমি ভুল হয়ে গেছে, তাহলেও কিন্তু ঝামেলা শেষ হয়ে যেত। এই ফোলাফান, তোমরা তো আমার নাতির বয়সী, আমি তোমাদের মা খালার বয়সী, দাদির বয়সী, গণভবনে আসো একসাথে ভাত খাই। আর আমি যে নাতি তোমাদের রাজাকারের নাতিমুতি কইছি, এটা এমনি কইছি, এটা ফাও কথা। তোমরা নাতি না, তোমরা আমার ঝামেলা। কিন্তু উনি কি কইছে? বরং উনি পুলিশদেরকে কইছে গুলি করো। কি ঠিক কিনা? ঠিক কিনা? কইছে ওরা রাস্তায় নামলে এবার আর ছাড়বা না, গুলি করো। 1400 গুলি করে আমার মায়ের কোলের বাচ্চা কোলে পর্যন্ত গুলি খেয়ে ফেলল। ব্যালকনির দাঁড়িয়ে আছে ছোট্ট পিচ্ছি, এখান দিয়ে ঢুকছে ওখান দিয়ে বেরিয়ে গেল, মাথার খুলি উল্টে গেল। ক্লাস 6 এর 5 এর পোলাপান মরে গেল, তাম দেশ অগ্নিগর্ভ হয়ে গেল। পোলাপান কয় না, এখন আর কোটা সংস্কার হবে না, কোঠা তোর ফিরিয়ে নে, আমার ভাই ফিরিয়ে দে। সরকার কয় যে না 90% কোটা, কয় কোনো কোটা মোটা আর মানি না, 10% কোথা 90% দিলাম। পোলাপান কয় না এখন এক দফা পালাও না, পোলাপান কয় পদত্যাগ। পোলাপান কি কয়? 9 দফা, তারপরে এক দফা। কিন্তু আল্লাহ বলে না, এক দফাও হবে না। তোরা বলছো ক্ষমতা ছাড়, ক্ষমতা ছাড়লে তো এখানেই থাকবে না, এই জালেমদেরকে আবার এখানে আমি রাখবো না, দেশ ছেড়ে পালাতে হবে। এমন কলিজায় ভয় ঢুকাইয়া দিল। ওয়াকার আইসা কয় ম্যাডাম 45 মিনিটের বেশি সময়। তাইলে এবার আপনাদের জবাব চাই, আসলে ঘটনা কি জমিনে করছেন, আসমান থেকে ঘটানো হয়েছে? এটা হলো ডিসকাউন্ট অফার, স্পেশাল অফার। এবার সুযোগ এসেছে পুরা কোরআন মানার মতো একটা অবস্থান তৈরি হওয়ার। আমরা 92% মুসলমান, 53 বছর মানুষের বানানো সংবিধান দিয়ে দেশ চলেছে। ডক্টর কামাল সংবিধান বানাইছে, ওই সংবিধানের শুরুতে বিসমিল্লাহটাও লেখে নাই। জানেননি? জানেননি যে বিসমিল্লাহটা আইছে ওটা লিখছে কেডা? জিয়াউর রহমান। জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে সংবিধান লেখা হয়েছে 72-তে ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে। সংবিধানের শুরুতে আল্লাহর নামটা আনে নাই। জিয়াউর রহমান এসে বললেন যে না, 92% মুসলমান যেই দেশে, আমাদের প্রতিটা কাজ শুরু হবে কার নামে? সবাই বলেন কার নামে? আমরা খাইতে কার নাম? ঘুমাইতে কার নাম? শুইতে কার নাম? টয়লেটে ঢুকতে কার নাম? ইভেন মুসলমান স্ত্রীর বিছানায় যখন যায় সেখানেও আল্লাহর নাম নিতে হয়। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। যেখানে মুসলমানের সব জায়গায় আল্লাহর নাম, টয়লেটে ঢুকতেও বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল
খুবুসি ওয়াল খাবাইস। ও আল্লাহ, আমি দুষ্ট জিন থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমরা সব কাজ শুরু করি কার নামে? তো সংবিধানের মতো একটা গুরুত্বপূর্ণ বইতে শুরুতে আল্লাহর নাম দরকার আছে না নাই? কিন্তু ডক্টর কামাইল্লা এটা লেখেন। আমার দোস্ত শোনেন, এ 53 বছরে বিসমিল্লাহীন সংবিধান, আল্লাহর আইনবিহীন সংবিধান, যেটা কামাল মিয়া শুরু করছিল, পরে জিয়াউর রহমান লাগাইছে, কিন্তু আবার এই সরকার ক্ষমতা আইসা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, সংবিধানের 4টা মূলনীতি এটা বাদ দিয়া দিছে, যেটার দাবিতে হেফাজতের আন্দোলন শুরু হলো, ঠিক না? হেফাজতের 13 দফার প্রথম দফা ছিল আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস সংবিধানে পুনঃস্থাপন করিতে হবে। এই 53 বছরে আমাদের সরকারেরা এই সংবিধানটাকে মোট 17 বার পাল্টাইছে, কাটাছিড়া করছে। কতবার? 17 বার সংশোধন দিয়ে। তাদের সুবিধা যেখানে ওখানে সংশোধন, অসুবিধা কাইটা নতুন লিখছে। কিন্তু আমরা মুসলমান, আমাদের সুবিধা হলো আল্লাহর আইনে, আমাদের সুবিধা হলো হাদিসের আইনে। আমরা আমাদের সুবিধা এবার দেখতে চাই। 92% মুসলমান মাথা তুলে দাঁড়িয়ে যাও, নতুন করে কোরআনকে সংবিধান ঘোষণা করার সময় এবং সুযোগ আল্লাহ আমাদের হাতে এবার দিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, সংবিধানের অনেকগুলো ধারা রীতিমতো এখন স্থগিত, আলটামেট স্থগিত। সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট যে কয়টা ধারা আছে। প্রধানমন্ত্রী যেহেতু দেশ থেকে পালিয়ে গেলেন, তাই ওই ধারাগুলো এখন আর চলমান নেই, কারণ দেশে তো প্রধানমন্ত্রী নাই। প্রধানমন্ত্রী একা পালাইছে না, মন্ত্রী পরিষদ সহ? তাহলে মন্ত্রী পরিষদের সাথে সম্পৃক্ত ধারাগুলো চলমান না স্থগিত? 300 এমপি আছে না পালাইছে? ওদের সাথে সম্পৃক্ত ধারাগুলো চলমান না স্থগিত? তাহলে অনেকগুলো ধারা যেহেতু আল্লাহ আসমান থেকে এবার বিশেষ ইশারা স্থগিত করে দিয়েছে, বাকিটার দায়িত্ব আল্লাহ আমাদের হাতে খলিফা হিসাবে ছেড়ে দিয়েছে। আমি কিছু শুরু করে দিলাম, বাকিটা করার দায়িত্ব আমাদের আছে না নাই? মনে রাখবেন, সুযোগ বারবার আসে না। আল্লাহ এবার সুযোগ দিলেন, এটা যদি আমরা এবার কাজে লাগাতে না পারি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তবে আমি আশাবাদী নই। সুযোগ আল্লাহ দিয়েছেন, আমরা চাইলে হবে, কিন্তু আমি আশাবাদী নই। আমি মনে করি না যে আগামী 2 বছর 3 বছরের ব্যবধানে যে নির্বাচনটা হবে, ওই নির্বাচনে আল্লাহর কোরআনওয়ালারা ক্ষমতায় যাবে। আমি মনে করি না এটা হবে। এর কারণ আপনারা অনেকেই কোরআনওয়ালাদেরকে ভোট দিতে রাজি এখনো হন নাই। প্রিয় দিনী ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে মনে হয় না খাইয়ে আছেন আর কি, যেহেতু 11টা থেকে মাহফিল শুরু হওয়ার কথা। এজন্য তো আগে আগে আসলে সকালবেলা নাস্তা করে চলে এসেছেন। একদিন একটু কষ্ট করেন আর কি। ভবিষ্যতে প্রোগ্রামটা এভাবে সাজাতে আমি নেগেটিভ পরামর্শ দেব। প্রোগ্রাম দিনের গুলা এত লম্বা হওয়া ভালো না। রাতের প্রোগ্রামে আবহাওয়া থাকে শান্ত, মানুষ আস্তে ধীরে আসে, এরপরে গিয়ে খায়। কিন্তু 11টা আইনা যে বেটা আপনারা 4টা সার্ভে, মাঝখানে কি প্যাকেট খাওয়াবে? তুই কেমন জুলুম হইল। এজন্য সভাপতি সাহেবকে বলবো যে এত লং প্রোগ্রাম দিনে ভালো না। একজন বক্তা হবে, মূল বক্তা, 2:30 থেকে 4টা, 1.5 ঘন্টা আলোচনা এনাফ। আর জোহরের আগে এলাকার স্থানীয় আলেম ওলামার একটু কথাবার্তা বললো, এটাই সুন্দর হয়। তো আজকে যেহেতু আগে আসছেন, আর পরে যারা আসছেন তারা খাইয়ে আসছেন, তাদের সমস্যা নেই।
কিন্তু যে বক্তা ওয়াজ করছে এখন করতেছে উনিও কিন্তু খায় নাই, উনিও না খাইনাদের দলে আছে। এর মানে আমিও খাওয়ার সময় পাইনি, ডাইরেক্ট উঠে গেলাম এসে। তাহলে যারা না খেয়ে আছেন, যেহেতু আমার দলে, অসুবিধা নাই তো? কষ্ট হইলো, কিছু হইলো কমবে। এবার যে হুজুর নিজে না খাইয়াই ওয়াজ করছে আর আমি তো শুনবো পয়সা বসে। তা আপনারা ভালো আছেন শুনে ভালো লাগলো। আসলেও অগাস্ট বিপ্লবের পরে আমরা ইসলাম ওয়ালার আগের চেয়ে ভালো আছি, ঠিক না? ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহর কোরআনের বাস্তবায়ন হয়েছে। এ কোরআন ছোট্ট কাল থেকে পড়ি, একবারে আমি প্রাইমারি স্কুলে পড়ি, এক ক্লাস মনে হয় পড়ছিলাম, ওয়ান, তাও বেশি দিন না। আমি ইবতেদাই ওয়ান থেকে মাদ্রাসায় পড়ি। তো আমার বাবা আমাকে মাদ্রাসায় দিয়েছেন, তাহলে ছোট্টকাল থেকে কোরআন পড়ি। একটু বড় হওয়ার পর থেকে ইসলামী আন্দোলন করার সুবাদে তাফসির পড়ায় আমাদের বড় ভাইয়েরা আমাদেরকে উৎসাহিত করে। এই জন্য ক্লাস 6 থেকেই কোরআনের বিভিন্ন শব্দের অনুবাদ, সূরার অনুবাদ করা শুরু করলাম। কামিল পাশ করার আগেই আমি 30 পারার তাফসির পড়ে শেষ করেছি ছাত্র জীবনে। যদিও আলহামদুলিল্লাহ আমাদের সিলেবাসে আবার এতটা থাকে না, সিলেবাসে 10, 11, 12 পারার মতো আছে, আর বাকিটা নাই। ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে ছাত্র জীবনেই বড় ভাইদের পরামর্শে তাফসির পড়ে শেষ করেছি। এরপর কর্মজীবনে এসে মাহফিলে ঢোকার কারণে তাফসির পড়ার প্রতি আগ্রহ আরো বেড়েছে, কারণ কিছু বলতে হলে শিখে বলা উচিত, ঠিক কিনা? শুনে শুনে বলা ঠিক না। তো আল্লাহ তাআলা কুরতুবী, ইবনু কাসির, খাজান, সাবওয়াতুত তাফাসির, তাবারি, মারিফুল কোরআন, জালালাইন, কাশশাফ, বায়দাবি, অনেক তাফসির আল্লাহ তাআলা চোখ বুলানোর সুযোগ দিয়েছে, এটা আল্লাহর মেহেরবানি। বয়স 50 চলছে, তাহলে 12 বছর 10 বছর বাদ দিলে 40 বছরে তাফসিরের সাথে আছি, কোরআনের সাথে আছি। এ কোরআন এতদিন পড়েছি, শুনেছি, আর বাংলাদেশে অগাস্ট বিপ্লবের পরে কোরআনের বিভিন্ন আয়াতের বাস্তবতা নিজের চোখে এবার দেখেছি। আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে ডুবাইছে, নমরুদকে জুতার বাড়ি খাওয়াইয়া বেজ্জুতি কইরা আল্লাহ তাআলা দুনিয়া থেকে সরাইছে। গত 15 বছরে যারা ফেরাউন এবং নমরুদের মতো ইসলাম ওয়ালাদের সাথে আচরণ করেছে, আল্লাহ তাদের পরাজয়, তাদের লাঞ্ছনা আমাদেরকে চোখে দেখার সুযোগ করে দিয়েছে। ফেরাউন এবং নমরুদ নবী মুসা, নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যেই বিরূপ আচরণ করেছে, জঘন্য আচরণ করেছে, গত 15 বছর ইসলাম ওয়ালাদের সাথে আচরণ এর চেয়ে কম হয়নি, কোন কোন ক্ষেত্রে আরো জঘন্য হয়েছে। আয়নাঘর নামে যেটা বানাইছে, এটা ফেরাউনও বানায় না। আয়নাঘর নামে যেটা ওরা বানিয়ে নির্যাতন করেছে, এটা নমরুদেও বানায় নাই। হ্যাঁ, নবী ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলেছে, এটাও অনেক কষ্টের, অনেক কঠিন পরীক্ষা, কিন্তু উনি তো নবী, তাই উনার আল্লাহর উপরে যে পরিমাণ তাওয়াক্কুল, ভরসা, আমাদের কি আদৌ এত আছে? আপনি যদি ক্লাস 5 এর ছাত্রকে বিসিএস পরীক্ষার প্রশ্ন দিয়া কোন যে পরীক্ষা দে, এই বেটা পরীক্ষা দেয়া দূরের কথা, প্রশ্নই তো বুঝবো। ইব্রাহিম নবী যেই ক্লাসের ছাত্র, আমরা কি এর কাছাকাছি আছি? তো গত 15 বছরে আমাদের যে পরীক্ষা গেছে, ওইটা তুলনা দিলে তো আমরা 1 ক্লাসের ছাত্র না, কিন্তু পরীক্ষার প্রশ্ন দিয়ে দিছে বিসিএস ক্যাডার। আমার বন্ধু, এত জুলুম, এত অত্যাচার গত 15 বছরে তারা করলো। অপরাধী হলো বাবা তাদের চোখে। প্রফেসর গোলাম আজম, উনাকে তারা রাজাকার বলল, উনি অপরাধী, তাকে ধরে নিল, জেলে দিল। আদৌ তিনি অপরাধী কিনা সেটা প্রমাণিত নয়, বরং যে ক্যাঙ্গারু আদালত বসায়া ওরা
যেই আদালতের নাম দিল মানবতা বিরোধী আদালত, সেই আদালত যে একবারে ভুয়া এবং সাক্ষীগুলো ভুয়া, তা এখন ধীরে ধীরে প্রমাণ হচ্ছে। ওই আদালত চলাকালেই তো আল্লামা সাইদি রাহেমাহুল্লাহর মামলা নিয়ে তার পক্ষে তার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য যে হিন্দু, কি নাম, সুখরঞ্জন বালি, তাকে আদালতে নিয়েছিল যে আপনি আল্লামার বিরুদ্ধে সাক্ষী দেন। তার ভাইকে হত্যা করেছে। উনি সেখানে বলেছেন যে না, আল্লামা সাইদি কাজের সাথে জড়িত না, আমি এত বড় মিথ্যা সাক্ষী দিতে রাজি না। তখন আদালত প্রাঙ্গণ থেকে তাকে কিডন্যাপ করে ভারতে নিয়ে রাখা হয়েছিল। সে সুখরঞ্জন বালি এখনো জীবিত আছে না নাই? আল্লামা সাইদি রাহেমাহুল্লাহর মৃত্যুর দিন যখন লাশ নেওয়া হয়েছে ফিরোজপুরে, সুখরঞ্জন বালি আল্লামা সাইদির লাশ দেখার জন্য সেদিনও সশরীরে হাজির হয়েছে। তার ভিডিওগুলো এখনো আছে ইউটিউবে। এবং বিচারক নিজামুল হকের স্কাইপি কেলেঙ্কারি ফাঁস হয়েছিল, সেখানে এই আদালত যে একটা ভুয়া মিথ্যার উপর প্রতিষ্ঠিত, স্কাইপি কেলেঙ্কারির ফোনালাপে তা প্রমাণিত হয়েছিল। এরপরেও যদি ধরে নেই, গোলাম আজম তাদের দৃষ্টিতে অপরাধী, অপরাধ করেছে বাবা, তাই বলে কি উনার ছেলে জেনারেল আজমিকে আয়না ঘরে রাখতে পারে? বাবার অপরাধে ছেলে আয়না ঘরে যাবে, ছেলে চাকরি চলে যাবে, ছেলে পৃথিবীতে বেঁচে আছে কিনা এটা জানা যাবে না, তার সন্তানরা বাবা হারা, স্ত্রী স্বামী হারা, মা সন্তান হারা। বলুন তো, আমাদের গোলাম আজমের ছেলে জেনারেল ব্রিগেডিয়ার আজমি ভাই, উনি কি অপরাধী? এটা পৃথিবীর কোন সভ্যতা, কোন পর্যায়ের সভ্যতা? এই দেশের আওয়ামী লীগারদের যদি প্রশ্ন করা হয়, শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়, তোমার চোখে অপরাধী প্রফেসর গোলাম আজম, তো ছেলে কেন আয়না করে থাকে? তার অপরাধ। আমার মনে হয় পৃথিবীর কোন অসভ্য জাতি, পৃথিবীর সবচেয়ে বড় সভ্য জাতি যাদেরকে বলা হয়, সেটা হচ্ছে মগ। যারা মগের মূল্য মায়ানমারে থাকে, আমার মনে হয় ওই মায়ানমারে মগের দেশে, সেখানে বাবার অপরাধে ছেলেকে শাস্তি দেওয়ার নিয়ম নাই। পৃথিবীর কোন অসভ্য নিয়ম চালু করে না, এটা হয় না, এটা হতে পারে না। আচ্ছা, আপনাদের নিকলিতে কি বাবা অপরাধ করলে ছেলেরা ধরে, ছেলে অপরাধ করলে বাবারে ধরে? এটা কি নিয়মে আছে? গত 15 বছরে তাই হয়েছে। তাদের দৃষ্টিতে অপরাধী মীর কাসেম আলী রাহেমাহুল্লাহ, ওনার ছেলে ব্যারিস্টার আরমান, ওনাকে ধরে নিয়ে আয়না ঘরে ঢুকাই দিয়ে 2 মণ থেকে 2.25 মণ ওজন ছিল, 90-95 কেজি ওজনের আরমানকে তারা 35 থেকে 40 কেজি কঙ্কাল বানিয়ে দিয়েছে। খাইতে দেয়নি, ঘুমাতে দেয়নি, 24 ঘন্টা হাতে হ্যান্ডকাপ পরিয়ে পিছনে বেঁধে রেখেছে, চোখ বেঁধে রেখেছে, বছরের পর বছর। এ কোরআনকে আমরা বাস্তবে দেখেছি। এবার এ কোরআনের উপর ঈমান তো আগেই ছিল। আমি বললাম যে ছোট্ট কাল থেকে আল্লাহ কোরআনের সাথে আমাকে রেখেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআনের উপরে এবার ঈমান আরো বেড়ে গেছে। 5 তারিখের পরে ইসলামওয়ালারা ভালো আছে, আমরা ভালো আছি। এখন আর মাহফিল করার জন্য কোন জালেমের কাছে অনুমতির জন্য যাওয়ার প্রয়োজন হয় না। আগে দৌড়াতে দৌড়াতে মাহফিল কমিটির পায়ের জুতা ক্ষয় হওয়ার উপক্রম হয়। এখানে যাও, সেখানে যাও, টেউনুর কাছে যাও, ডিসির কাছে যাও, নেতাদের কাছে যাও, মাহফিলের অনুমতি ওরা না দিলে হবে না। জমিনের মালিক কে? আলেম ওলামারা কার কথা বলে? কোরআন কার কালাম। তো আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে তোদের অনুমতি নিতে হবে কেন? তারা আমাদেরকে বাধ্য করেছে, নিতে হতো। অনুমতি ছাড়া মাহফিল করলে মাহফিল চলাকালে মাহফিল বন্ধ করে দিয়েছে, এমন ইতিহাসও। বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে, মাহফিল চলাকালে 2-1টা সত্য
সত্য কথা তাদের বিরুদ্ধে চলে যাওয়ায় বক্তাকে বেজ্জতি করেছে, মুনাজাত করতে পর্যন্ত দেয়নি, পুলিশ পাঠিয়ে অ্যারেস্ট করে নিয়েছে গত 15 বছরে। এমন ঘটনাও ঘটেছে। তারা আমাদের কণ্ঠ চেপে ধরেছে, তারা আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছিল। জমিনের মালিক তারা বনে গিয়েছিল, আমাদের সাথে ভাড়াটিয়ার আচরণ শুরু করেছে। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই জালেমেরা কখনো সফল হবে না। আল্লাহর কথা আমরা বাস্তব দেখেছি। জালেমরা 16 বছর 15 বছর জুলুম করেছে, কিন্তু শেষে রেজাল্ট হয়েছে তারা ব্যর্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, সফল হয়নি। আল্লাহর কথা বাস্তবায়িত হয়েছে, এই জমিন ছেড়ে পালাতে হয়েছে। এমন লাঞ্ছিত অবস্থায় রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই। আমার প্রিয় ভাইয়েরা, এগুলো আল্লাহর কোরআনের মুজিজা। কোরআন কখনো পুরাতন হবে না, কোরআন চির যৌবনা, চির সতেজ, এটা সব যুগের সাথে মিলতেই থাকবে। কথা বলা যাবে না যেটা 1400 বছর আগের পুরাতন কিতাব। বরং কোরআনের অসংখ্য আয়াত এইবারে আমরা দেখলাম এগুলো 100% মিলেছে। এটা বোঝা গেল এটা একবারে চির সতেজ কিতাব। আল্লাহ বলেছেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের মাঝে দিন আবর্তিত করি। আল্লাহ বলে আমি দিন ঘুরাই। আজকে আপনার দাড়ি কাঁচা, আজকে আপনি ছেলে, কালকে আপনার দাড়ি পাকবে, আপনি বাবা হবেন। এটা দুনিয়ার নিয়ম। আজকে আপনি বউ, কালকে শাশুড়ি হবেন। আজকে যে আচরণ শাশুড়ির সাথে করছেন, কালকে আপনার পুত্রবধূ একই আচরণ ফিরিয়ে দেবে। আজকে তুমি সন্তান, বাবার সাথে যে আচরণ করছো, কালকে তুমি বাবা হলে তোমার সন্তান সেটিয়ে ফিরিয়ে দেবে। আল্লাহ দিন ঘুরাইয়া দেয়। 15 বছরে আরামে ছিল চোর, ডাকাত, মাস্তান, মাফিয়ারা, রাম এবং বামেরা, রশিদ খান মেনন, হাসানুল হক এনুরা। এখন কোরআনওয়ালারা ভালো আছে, মাথা উঁচু করে কথা বলে, আর তারা পালানোর জন্য দাড়ি কামায় পালাতে পারে না। আমার প্রিয় ভাই, ভালো রাখলেন আমাদেরকে কে? কে ভালো রেখেছেন? এই পরিবেশ কে করে দিলেন? এজন্য আসুন আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা, আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছেন। যাদের ঈমান আছে আল্লাহর ডাকে সাড়া দেয়া দরকার আছে না নাই? আমাদেরকে ডাকছেন কে? আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে তোমরা যারা ঈমান এনেছো। এবার আল্লাহ ডেকে যা বলতে চান সেটা হলো উদখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদার, ঈমান এনে তোমার দায়িত্ব কিন্তু শেষ নয়। তাই তুমি শোনো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনার পরে আমাদের কাজ শুরু হয় না, শেষ হয়। যা বোঝেন তা বলেন। ঈমানদারের ঈমান আনার পরে কাজ কি শেষ না শুরু? ইয়েস, ঈমান হচ্ছে ইসলামে প্রবেশের মেইন গেট, মূল ফটক। ঈমান হচ্ছে ইসলামের প্রবেশ দ্বার। আপনি মাত্র ঢুকলেন,
যে ঈমান আনে নাই সে কি তাকে ইসলামের সদস্য দাবি করতে পারবে? পারবে না। ঈমান এনেছেন যারা ঈমানওয়ালা, এখন ঈমান আনার পরে আল্লাহ বলে কাজ শেষ নয়, তোমার কাজ হবে শুরু। কিন্তু বড় পরিতাপ, আমাদের বাংলাদেশে এমন অসংখ্য মুসলমান পরিচয় দানকারী আছে যারা ঈমান আনার পরে আর কোনো কাম করে না, শুধু ঈমান আনছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, এমন মুসলমানের সন্তানও। আরে ভাই জুমা পর্যন্ত পড়ে, অবাক হবেন আপনি, হে জুমাও পড়ে। এমন আছে না কয়েকটা হতভাগা, শুক্রবারেও জানি। আমার দোস্ত শুধু ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, সারার নামাজ পড়ে না। এমন হতভাগাও আছে যারা জানাজার নামাজ কেমনে পড়ে নিয়মটাও জানে না। বাবা মারা গেছে, সন্তান যাইয়া হুজুরকে কয় জানাজার নামাজে খাড়াইয়া, হুজুর আমরা দয়া করে একটু মাইকের মাঝে কেমনে পড়ে নিয়মটা কই। তো হুজুর বলতেছে 4 তাকবীরের সাথে ইমামের পিছনে ফরজে কিফায়া জানাজার নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এখন কয় মাশাআল্লাহ, হইছে হইছে, আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহু আকবার করার পরে দোয়া আসেনি? তো যে নিয়ত শিখছে এখন দোয়া শিখবে কখন? যিনি এই মাত্র হুজুর থেকে নিয়মটা শিখলো, এই নিয়তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইয়া বেটা খাড়ায় খাড়ায় ভাবে এবার কি, তো জানে না। তো না জানার কারণে বলুন তো আল্লাহু আকবার কোয়ার পরে নামাজ কি শেষ হইল না শুরু হইল? হ্যাঁ, যে জানে না। আমরা যারা জানি আমরা তো প্রথম তাকবীর দিয়ে শুরু করছি, এবার আমরা সুবহানাকাল্লাহ পড়মু, পরে আবার তাকবীর দেবো, আবার দুরূদ, পরে তৃতীয় তাকবীরে লম্বা দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া কত দোয়া। আমাদেরটা তো শুরু আল্লাহু আকবার। যে বেটা জানে না হে তো আল্লাহু আকবার কইকে এবার কি, এর কাম শেষ। ও দোস্ত 5 ওয়াক্ত নামাজ নাই, রমাদানে রোজা নাই, হজ ফরজ হজ নাই, যাকাত ফরজ যাকাত দেয় না, নিজের মেয়ে বিনা পর্দায় কলেজে পাঠায়, বউটা পর্দা ছাড়া বাজারে যায়, সুদে টাকা লাগায়, ঘোষণা দিলে পাইলে সিগনেচার করে না, ইসলামের বিধান তার জীবনে পাওয়া যায় না, শুধু ইমানদার দাবি করে। আল্লাহ তাকে বলে ও ইমানদার, শুধু ইমানের দাবি করা তোমার দায়িত্ব না, ইমান যেহেতু এনেছ উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামের মাঝে এবার পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইমান আনার পরে আমাদের কাজ হলো এবার আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন সেভাবে চলা। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যদি কোনো ব্যক্তি চলে তাকে এবার বলা হবে মুসলিম। ঈমান আনার পর সে হলো মুমিন। এবার আল্লাহ এবং রাসূল যা বলে তা মেনে চললে এবার হবে মুসলিম। মুমিন মানে বিশ্বাসী, মুসলিম মানে আত্মসমর্পণকারী। আপনি ঈমান আনলেন আল্লাহর উপর, ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঘোষণার কারণে আপনি হলেন মুমিন। এবার আল্লাহ তাআলা বলতেছেন যদি তুমি আমি আল্লাহকে ইলাহ মানো, নবী মুহাম্মদকে তোমার রাসূল মানো, তাহলে এখন থেকে আমি এবং আমার নবীর কথার বাহিরে চলার কোনো অধিকার তোমার আর নাই। এবার তুমি বলে দাও, কুল, তুমি বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পরে মুমিন হলাম, এখন থেকে আমার নামাজ, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ সবটার মালিক কে? আমি আল্লাহকে যেহেতু মেনে নিয়েছি, এখন থেকে আমার মালিক আর আমি না,
আমার মালিক আল্লাহ আর আমি হলাম মালিকের গোলাম। সুবহানাল্লাহ। আমাদের পরিচয় কি মালিক না গোলাম? সবাই বলেন, সবাই বলেন, নিজের পরিচয় আল্লাহরে জানাইয়া দেন। আমরা মালিক না গোলাম? আমাদের মালিক কে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আমরা সেই রবের কাছে আশ্রয় চাই যিনি আমাদের প্রভু, আমাদের ইলাহ, আমাদের মালিক। এজন্য তো আমরা নামাজে দাঁড়িয়ে তাকে বলি ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমার গোলামি করি, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। আচ্ছা, এই যে আপনারা কিছুক্ষণ আগে চিৎকার দিয়ে বললেন যে আপনাদের পরিচয় আপনারা গোলাম, যদি এটা সত্যিকার পরিচয় আপনার হয়, তাহলে এবার বলুন তো, গোলাম কি স্বাধীন না পরাধীন থাকে? আচ্ছা, যে স্বাধীন ভাবে নিজেকে, সে কি আর গোলাম থাকে? কারণ গোলাম কখনো স্বাধীন হবে না, আর স্বাধীন হলে আর গোলাম থাকে না। যদিও আজকের এই দিনে পৃথিবীর কোথাও গোলামি নাই, দাসত্ব প্রথা নাই, কিন্তু একটা যুগে দাসত্ব প্রথাটা ছিল। যখন কোনো মালিক তার গোলামকে বলেছে আমি তোমাকে এখন থেকে স্বাধীন করে দিলাম, তাহলে ওই গোলাম তখন থেকে এই মালিকের কথা মতো চলতে আর বাধ্য না। কিন্তু যখন কোনো গোলাম তার মালিকের অধীনে থাকে, তখন মালিক যা বলে তা মানতে সে বাধ্য। তো আমরা যদি নিজেরা গোলাম থাকি, গোলাম হয়ে থাকি, নিজেকে গোলাম মনে করি, এবার বলুন তো আমরা কতদিন গোলাম থাকতে চাই? 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, না মৃত্যু পর্যন্ত? আল্লাহ তাআলা কোরআনে সীমা দিয়েছেন, তিনি বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমাদের মৃত্যু, ইয়াকিন মানে এখানে মাউত, তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের গোলামি করতেই থাকো। আমার বয়স যদি 100 বছর হয়, আপনার বয়স যদি 120 বছর হয়, ঠিক মরার দিন, মরার আগে যে ওয়াক্তের নামাজ পড়ছেন, ওই পুরা অবস্থায়, 120 হলে তো একবারে ঘুমিয়ে যাবেন, ওই বুড়া অবস্থায় জীবনের শেষ ওয়াক্ত নামাজ যখন পড়ছেন, সেখানেও আপনি দাঁড়িয়ে বলেছেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমি যে জীবনে শুরু করছিলাম তোমার গোলামি, আজকের এই টাইমও ঘোষণা করছি আমি শুধু গোলামি করি কার? আমি শুধু তোমার। ঠিক এই ধ্যান, এই ধারণা, এই চিন্তা, এই চেতনা লালন করে যে ব্যক্তি মরতে পারবে, সেই সৌভাগ্যবান ব্যক্তি। এজন্য তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেওয়ার আগে তিনি একটা ঘোষণা দিবেন, তিনি বলবেন ফাদখুলি ফি ইবাদি, এরপরে বলবেন ওয়াদখুলি জান্নাতি। শুরুতে বলবেন না জান্নাতে যাও, শুরুতে বলবেন ফাদখুলি ফি ইবাদি, তোমরা আগে আমার গোলামের কাতারে দাঁড়াও। যারা মরার আগ পর্যন্ত আল্লাহর গোলামি করতে করতে মরছে, তারা সবাই হাসরের ময়দানে আল্লাহর গোলামের কাতারে দাঁড়াবে। আর যারা দাঁড়াতে পারবে, আল্লাহ তাদেরকে বলবেন ওয়াদখুলি জান্নাতি, এবার আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মনে মনে কি ভাবছেন যে আমিও খারাই যাবো দৌড় মাইরা? নহ, পারবেন না। কারণ হাসরের দিন সব কিছু কার নিয়ন্ত্রণে থাকবে? কথা বলেন না আমার সাথে, কার? ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন সব কিছু থাকবে আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহকে দেখার সাথে সাথে হাসরের ময়দানে একদল মানুষ সিজদায় পড়ে যাবে। সহিহ বুখারীতে এসেছে ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ওয়া ইয়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা। আল্লাহ যখন হাসরের ময়দানে ওনার নালার কাপড় তুলবেন, তার পা প্রকাশিত করবেন, এর মানে হলো আল্লাহ যখন মানুষের সামনে আসবেন, আল্লাহকে দেখার সাথে সাথে
দুনিয়া যারা ইমানদার ছিল নারী পুরুষ সবাই সেজদায় পড়ে যাবে। আমরা যারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি, 1 ওয়াক্ত ছাড়ি না, অসুস্থ অবস্থায় হাসপাতালে আইসিইউতে ইশারায় নামাজ পড়ে এমন 2-4 জন ব্যক্তিও আছে। আচ্ছা, আমরা যারা আলহামদুলিল্লাহ নিয়মিত নামাজ পড়ি, যে আল্লাহকে সেজদা দিলেন তাকে দেখছেন এই চোখে কয়দিন? দেখার শখ আছে কিনা? যারা চুপ আছেন তাদের নাই। আরে নবী মূসা তো আল্লাহরে বলছে, রব্বি আরিনি, আল্লাহ আরে তোমার সাথে আমি গল্প করি, কথা বলি, তুমি আমার এত ভালোবাসো আল্লাহ, আমি যদি তোমার একটা নজর দেখতাম, তুমি আমার একটু দর্শন দাও, দিদার দাও। আল্লাহ বলেন লান তারানি, ও মূসা এই চর্মচক্ষে তুমি আমাকে কখনো দেখবা না, এই চোখ আমাকে দেখার ক্ষমতাই রাখে না। আমাদের চোখের, আমাদের কানের একটা লিমিটেশন আছে। যখন আকাশে বিজলি চমকায় বর্ষাকালে, যখন দেখবেন বিদ্যুৎ চমকায়, তখন দেখবেন যে আমাদের চোখ এরকম করে ওঠে। ওই বিদ্যুতের চমক আমরা সহ্য করতে পারি না। এই যে এখন আমাদের মাথার উপর সামিয়ানা, এখান থেকে বের হইয়া যদি আপনি রোদে যান, দেয়া সূর্যের দিকে 30 সেকেন্ড তাকিয়ে থাকেন, আপনাকে বলা হয় চোখ বন্ধ করতে পারবা না। 30 সেকেন্ড পরে আপনি অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সূর্যের যে জ্যোতি, আপনি একাধারে তাকিয়ে থাকলে আপনার চোখ হয়রান হয়ে যাবে, আলোহীন হয়ে যেতে পারে। এই যে মাইক বাজতেছে, মাইকের হরনটা যে জায়গায়, ওইটা যদি নাইয়া আপনার কান বরাবর ধরে রাখে, আপনি বধির হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মাঝে মাঝে শব্দ বেশি হইলে আমরা কানে হাত দিয়ে দৌড় মারি, কারণ আমাদের কান নেয়ার একটা নির্ধারিত লিমিটেশন আছে। এর বেশি আওয়াজ দিতে, আমাদের চোখেরও লিমিটেশন আছে, এর বেশি আলো নিতে পারে না। তো মহান আল্লাহকে চোখ দেখবে কেমনে, কিভাবে দেখবে? মূসা আলাইহিস সালামকে আল্লাহ বুঝ দিলেন যে মূসা তুমি আমারে দেখতে পারবা না। মূসা নবী কয় আচ্ছা ঠিক আছে, ওকে। আল্লাহ যেহেতু বলছে আমারে তুমি দেখতে পারবা না, তো মূসা নবী আর বাড়াবাড়ি করে নাই আল্লাহর সাথে। ওকে আল্লাহ ঠিক আছে, বাড়ি গেলেন। উনার উম্মতেরা এসে বলতেছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, কোরআনের আয়াত। উনার উম্মত বনি ইসরাইল এগুলো খুব ঠেডা টাইপের উম্মত ছিল, বক্র টাইপের ছিল, সরলতা ছিল। বনি ইসরাইলেরা, ইহুদিরা আজকের জামানাও বক্র, তারা এখনো পেশোয়ালা। তাই পৃথিবীর যত জায়গায় গন্ডগোল হয় সেই জায়গায় ইহুদিদের হাত আছে। খুবই খারাপ এক জাতি। এই যে ফিলিস্তিনে দেখেন না কিভাবে মুসলমান মেরে শেষ করে, ওরা বড় অসভ্য। মূসা আলাইহিস সালামের কাছে এসে বনি ইসরাইলের ইহুদিরা বলছে লান নুমিনা লাকা, মূসা নবী তোমাকে বিশ্বাস করি না, তুমি যে আল্লাহর নবী এটা মানি না, হাত্তা নারাল্লাহ জাহরাতান, তবে মানবো যদি আমরা নিজের চোখে আল্লাহকে দেখতে পাই। আল্লাহ আমাদের সামনে আসবে, এসে বলবে ও মিয়ারা শোনো, মূসা আমার নবী, এই কথা বললে আমরা মেনে নেব তুমি আল্লাহর নবী। মূসা আলাইহিস সালাম কই কি রে, আমারে আল্লাহ কই পারবা না, আর হেরাইছে। আপনাদের এলাকায় খাল আছে না, ছোট ছোট নদী না খাল, আর তো খাল এপার থেকে ওপার পার হচ্ছে, ব্রিজ নাই। তো এক বেটা হাতির পিঠে আছে, সে ভাবলো যে হাতি তো অনেক উঁচু প্রাণী, বড়, তাই সে আর নামে নাই। সে হাতির পিঠে থেকেই হাতিরে টান দিল, ইশারা দিল নাম। হাতি নামছে, নাইমা হেরে লইয়া ডুবাইছে। অর্থাৎ খালটা ছিল অনেক গভীর। পিছন দিয়া যদি কোনো ছাগলওয়ালা আইয়া কয় যে আমি ছাগলের পিঠে চইরা আমি পারো, মানুষ কইব কি হাতি গোড়া গেল তল, বকরিতে কয় কত জল।
যেখানে হাতি ডুববা যায় তুমি ছাগলের ফিটে উঠবা, ব্যাককল হইছো। মুসা নবী কয় আল্লাহ আমারে কই দেখতে পাবা না, আর ওরা আইসা আল্লাহরে চাইতো, এখন কি করি? এই তোমরা আল্লাহকে দেখতে পারবা না, আল্লাহ মানা করছে। উম্মত খুবই বেয়াদব বেয়াড়া, ওরা বলে তাইলে তোমারে নবী মানি না, লান নুমিনা। ওলামায়ে কেরাম শব্দের দিকে তাকালে ওয়েট বোঝে, যেহেতু এগুলো নাহুসরফ গ্রামাটিক্যাল ব্যাপার। যখন শব্দের আগে লান আসে তখন ভবিষ্যৎকালে নিষেধাজ্ঞাকে দৃঢ় করে। আল্লাহর কাছে নবী মুসা গিয়ে বলে আল্লাহ এমন উম্মতের কাছে আমার নবী বানাইয়া কেন পাঠাইলাম? এখন হেরাই তো আমার কয় ঈমানই আনবো না আল্লাহরে না দেখলে। আল্লাহ কয় ঠিক আছে, ওখান থেকে 70 জন বাছাই কইরা তুর পাহাড়ে নিয়ে আসো। কয়জন? মুসা আলাইহিস সালামের উম্মত থেকে তিনি 70 জন বাছাই করলেন, নেতা টাইপের মানুষ। তাদেরকে সাথে নিয়ে তুর পাহাড়ে গেলেন। যাওয়ার পর আল্লাহ মুসা নবীকে কয়, ওহী নাজিল করলো, মুসা তাদেরকে বলে দাও ওই যে সামনে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের দিকে সবাই তাকায়া থাকুক। আমি আল্লাহ সেখানে সামান্য নূরের তাজাল্লি দেব, সামান্য আলো প্রকাশ করব, তারা সেই আলোর দিকে তাকায়া থাকুক। যদি সেই আলো দেখার পরে দাঁড়াইয়া থাকতে পারে, চোখ সহ্য করতে পারে, তাহলে আমি আল্লাহ দেখা দেব কিনা এটা পরে সিদ্ধান্ত জানাবো। আগে টেস্ট হয়ে যায়, চোখ কতটুকু পারে দেখি। আল্লাহর কথা মতো তারা সবাই তাকায় আছে। আল্লাহ তাআলা পাহাড়ের মাঝে একটু তাজাল্লি দিলেন, সাথে সাথে 70 জন জায়গায় মরে গেছে। একসাথে সবগুলা মরে গেছে। মুসা আলাইহিস সালাম মরে নাই, তবে বেহুশ হয়ে তিনিও পড়ে গেছেন। আর ওই পাহাড়টা ফেটে খান খান হয়ে গেছে। কিছুক্ষণ পর মুসা নবীর হুঁশ আসছে। মুসা আলাইহিস সালাম এবার চোখ মুখ ডইলা খারাইছে, অনেকক্ষণ বেহুশ ছিল। এবার চোখ টোক, আমাদের ঘুম থেকে উঠলে মাঝে মাঝে চোখ ডলি না আমরা। মুসা আলাইহিস সালাম এবার খাড়াইয়া এদিক সেদিক তাকায়া দেখে 70টা সব বুইয়া রয়েছে। উনার তো উম্মত, তিনি তো চিনে যাইয়া কই আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ ওঠ ওঠ। উনি মনে করছে উনার মতো এত বেহুশ হয়েছে, দেখি লারা মারা দিয়া দেখে যে একটাও লড়ে না। মুসা আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তুমি আমারে ফেসে ফেলাইলা কেন? যদি হেরারে মারবা বাড়িতে রাইখা মারতা, কিন্তু এখন আমার লগে আনছি, এখন যদি বাড়ি যাইয়া কই হেরা মইরা গেছে, হেরার ফোলা বানো তো বেয়াদব, আমারে এক আস্থা রাখবে। আল্লাহ তুমি ফেসে তো ফেলাইলা আমারে কেন? মুসা নবীর সাথে আল্লাহর সম্পর্ক ছিল খুব ভালো, খুব সুন্দর সম্পর্ক ছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অবলীলায় কথা বলতেন, আল্লাহও গল্প করতেন লম্বা সময় ধরে। তো আল্লাহ তাআলা মুসা নবীরে কইতো, মুসা আমি তো মাইরা লাইছি, এখন কিটা করতাম? আল্লাহ সব বীরে জিন্দা কর, একটারও আমি এখানে মরারাই আমি বাড়ি যাবো না। গেলে আমি কি জবাব দেব? আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে মুসা, তোমার কথা আমি রাখলাম, তবে এগুলাকে একসাথে জিন্দা করব না। যদি একসাথে জিন্দা করি, এগুলা খারায়া কইবো আল্লাহ কই দেখি নাই, তোমারে নবী মানি না। আর তুমি কইবা যে বেটা দেখতি কেমনে, মইরা তো গেছ, মরছে যে, এটাও বিশ্বাস করব না। কইবো যে কই মরছে। যারা রাতের বেলা ঘুমাইয়া নাক ডাকে, কিছু লোক আছে নি অভ্যাস? আচ্ছা, নাক ডাকা যেই ডাকে, হেরে যদি আপনি ডাকায় এখন এই ভাই নাক ডাকেন কেন, দেখবেন যে সজাগ হয়ে কইব কেডা কইছে। কি অস্বীকার করবো না? কারণ যখন সে সজাগ তখন কি নাক ডাকছে, আর যখন নাক ডাকছে তখন কি নিজে টের পাইছে। এজন্য মুসা নবী কই, আল্লাহ একসাথে চিন্তা করো না, না খারাইয়া আবার ফেসলা লাগাই। আল্লাহ বলে, মুসা কি করব? বলে, আল্লাহ একটা একটা জীবিত করো, যেন প্রথমটা জীবিত হইয়া সাক্ষী দিতে পারে যে হ্যাঁ বাকি 69 জন মরা আসিব। তো মুসা নবী বলবো, হেরার মতো তুইও মরা আছিস। মুসা আলাইহিস সালাম
আল্লাহর কাছে কথা বলার পরে আল্লাহ তাআলা একজন একজন করে 70 জনকে জীবিত করে দিলেন। জীবিত করে দেওয়ার পরে আবার মূসা নবীকে হেরাই কয়, হুজুর এখানে আর থাকবো না, বাড়ি যামু, ডর লাগে যদি আবার মাইরা লাই। মূসা নবীকে কয় আল্লাহরে দেখবা না? কয় জি না, জীবন আর করবো না, আর তওবা তো। কারণ যেমনে মরছিলাম, আপনি দরখাস্ত না দিলে তো আর জিন্দাও হতাম না, বাড়িতেও যেতে পারতাম না, এই দাবি আর কোনোদিন করব না। আমার ভাইয়েরা, আল্লাহকে আমরা দেখতে চাই, আল্লাহকে দেখার স্বাদ মানুষের আছে, কিন্তু আমরা দুনিয়ায় দেখতে পাবো না। তাই হাসরের দিন আল্লাহ যখন প্রকাশিত হবেন, আল্লাহর প্রেমিকেরা বলবে 100 বছর, 30 বছর, 80 বছর, 90 বছর তাকে না দেখে সেজদা করেছি, আজকে চোখে দেখেছি, আগে সেজদা করেছি। সুবহানাল্লাহ। সাথে সাথে সবাই সেজদা করে। ইয়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনা ওয়া ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়ান ওয়া সুমআ। যখন মুমিনেরা সিজদায় পড়ে যাবে, তখন যারা 2 নাম্বার মুমিন, জোহরে আছে, আসরে নাই, মাগরিবে আছে, এশায় নাই, 4 ওয়াক্ত পড়ে, ফজরটা পড়ে না, শুইয়া থাকে, এমন নামাজি আছে না? না। জুমায় আছে, ওয়াক্তিয়া নাই। এরা বলবে আল্লাহরে তো দুনিয়ায় আমরাও সিজদা দিছি, তাহলে আজকে যদি উনি দিতে পারে, উনি দিতে পারে, আমি কেন দেব না? সে নিজেও সেজদা দিতে চাইবে, কিন্তু পারবে না, পারবে না। তখন তার পিঠটাকে আল্লাহ কাঠের মতো শক্ত বানাইয়া দেবে। ফায়াযাহাবুল ইয়াসজুদা ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদা। হাশরের ময়দানে মন চাইলে কিছু করা যাবে না, সব কিছু নিয়ন্ত্রণ করবেন কে? 2 নাম্বার নামাজি যারা আছে, মুনাফিক নামাজি, নামাজও পড়ে সুদও খায়, এমন নামাজি আসেনি? নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর কোরআনের আইনের কথা শুনলে চেহারা কালো হয়, আল্লাহর আইনের বিরোধিতা করে, এমন নামাজিও আছে। শুধু বিরোধিতা করে না, আমরা যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলি, আমাদেরকে রাজাকার বলে গালি দেয়। এগুলো মুনাফিক নামাজ। ওরাও চাইবে সেজদা দিতে। রাসূলুল্লাহ বলছেন, সহিহ বুখারীর riwayat, ফায়াউদু যাহরুহু তাবাকান ওয়াহিদান। একটা কাঠের খণ্ড যেমন সোজা। আচ্ছা, আপনাদের এলাকায় যে দরজা আছে ঘরে, কাঠের দরজা, চাইলে কি বাঁকা বানাইতে পারবেন? রাসূল বলে কাঠের মতো সোজা, তুমি চাইলে সেজদা দেওয়ার জন্য নুইতে পারবা না। আর যারা প্রকৃত মুমিন তারা সিজদায় পড়ে যাবে। এই হলো সহিহ বুখারীর riwayat। এবার ইবনু মাজাতে আছে, ইয়াসজুদুনা লাহু তাবিলা। অন্য হাদিসে প্রিয় নবী বলেন, তারা এমন লম্বা সিজদা দেবে, মাথায় তুলে দাঁড়াবে না। এক সিজদায় কত বছর কেটে যাবে তার কোনো হিসাব নাই। মজার মজা, আল্লাহকে সেজদা দিয়েছে, তাসবিহ পড়ছে, কি মজা লাগছে। ফায়াসজুদুনা লাহু তাবিলা, লম্বা সেজদা। যখন তারা মাথা তুলবে না সেজদা থেকে, এক পর্যায়ে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইরফাউ রুসাকুম ক্বাদ জাআলনা ইদ্দাতাকুম ফিদাআকুম মিনান নার। ও আমার বান্দা বান্দিরা, মাথা তোলো, মাথা তোলো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমাদের সবাইকে জান্নাতের মালিক বানাইয়া দিলাম। যদি জাহান্নামে তোমরা যাইতা, যেই জায়গা দখল করতা, এই জায়গায় অন্য পাপীদেরকে দিয়ে দিলাম। এখনো হিসাব নিকাশ শুরুই হয় নাই, মাত্র আল্লাহর সাথে দেখা হলো, তখনই আল্লাহ মুমিনদেরকে বলবে, টেনশন নাই, জান্নাত পেয়ে গেছো। সুবহানাল্লাহ। আমি কোন জায়গা থেকে ওয়াজের এখানে আসলাম ভুলে গেলে চলবে না। আমি আসছিলাম ফাদখুলি ফি ইবাদি,
আল্লাহর গোলামরা জান্নাতি হবে, যারা আল্লাহর গোলাম তারাই সেদিন গোলামের কাতারে দাঁড়াবে, অন্যরা চাইলেও সে কাতারে দাঁড়াতে পারবে না। হাসরের ময়দানে বেঈমান মুনাফিক পাপিষ্ঠ সেজদা দিতে চাইলেও সেজদা দিতে পারবে না, কারণ সব কিছু আল্লাহ নিজের নিয়ন্ত্রণ করবেন। এখন জান্নাতীদের কাতারে, আল্লাহর গোলামের কাতারে দাঁড়াতে চাইলে দুনিয়ায় থাকতে আল্লাহর গোলামি করতে রাজি হওয়া দরকার আছে কি না? আপনারা রাজি আছেন তো? আচ্ছা, গোলাম কি স্বাধীন না পরাধীন? গোলাম নিজের মন মতো চলে না মালিকের আইন মতো? তা আমাদের মালিকের কিছু আইন আছে না নাই? মালিকের আইনের কিতাবের নাম কি? আছে কোরআনে তো যে আইন আছে, চোর ধরে হাত কাটো, এই আইনটা আছে। বাংলাদেশের আল্লাহর গোলামেরা এই আইন কয়দিন মানছে? মালিকের আইনের কিতাবের মাঝে আছে জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো। এখন মালিকের এই আইন 53 বছরের বাংলাদেশে কতদিন মানছে? মালিকের রাসূল মুহাম্মদ বলেছে মদ পান করলে 80 বেত লাগাতে হবে। এখন আমরা তো নবীর আইন আল্লাহর আইন মানতে বাধ্য। বাংলাদেশে মদ পানকারীকে 53 বছরে 80 বেত কয়দিন দিছে? তো যদি গোলামেরা মালিকের আইন না মানে, গোলাম না অবাধ্য, তো অবাধ্য গোলাম জান্নাত পাবে কেমনে? খুব পসিবল। আমি না সহজ সরল ওয়াজ জানি না, শুধু সুবহানাল্লাহর ওয়াজ করব আর আপনারা জান্নাতে গিয়েছেন বললে বাড়ি চলে যাব, পারি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বে না, জান্নাতের চাবি হাতে ঢুকাইয়া বাড়ি চলে যাব, এটা পারি না। কোরআনের পুরাটা বলতে হবে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, কিছু মানবা কিছু মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। মানলে পুরা মানো, অর্ধেক কামাই না জান্নাত পাইবা না। অর্ধেক জিনিস দুনিয়ায় চলে না, আর আল্লাহর কাছে কেন? আল্লাহর কাছে কেন? বেশি চালাকি করবে, অনেক চালাক। সিনেমা হলও আছে, আবার মসজিদের সভাপতি, মসজিদে এসি দিয়া মুসল্লির আরামে নামাজ পড়ুক। ওরা মুসল্লিরা দোয়া করলে আল্লাহ বেহেশত আমারে না দিয়া কারে দিবে? এজন্য সিনেমা হলের মালিক এসি বানায়, মসজিদে এসি দেয়। সুদী ব্যাংকের মালিক ও বেটা মসজিদ বানায়া দেয়, আছে না? মনে মনে ভাবে সিনেমা হলে আছে গুনাহ, মসজিদে আছে সওয়াব। সিনেমা হল বানাইছি, মানুষ সিনেমা চাইবে, আমার গুনাহ হবে, এটা আমিও বুঝি। হুজুরেরা কইছে যে ব্যক্তি খারাপ কাজ উদ্বোধন করে, ওটা অনুসরণ করে যারা চলে, তাদের গুনাহ খারাপ কাজ যিনি উদ্ভাবন করলেন তার আমলনামায় যাবে। তো সিনেমা হল যেহেতু আমি বানাইছি, আমি যে দর্শকের গুনাহ হবে এটা আমিও বুঝি, এজন্যই তো মসজিদ বানাইছি। যতজন নামাজ পড়বে তাদের নামাজের সওয়াব আসবে, ওটা কি আমি বুঝি না? যতদিন মসজিদ থাকবে সাদাকায়ে জারিয়া, হুজুররা বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিসে আছে আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে ঘর বানাবে। আমি সিনেমা হল বানাইছি তো গুনাহ হইছে, মসজিদ বানাইছি, ওটা কি জান্নাতের বাড়ি পাবো না? আমি বুঝি না। এই জন্য হিসাব করে হাসরের ময়দানে আমল নামা দুটা হবে, একটা হবে নেকের আর একটা হবে বদের। সিনেমা হলের গুনাহ বাম কাঁধে আসুক, বদ ভারী হচ্ছে হোক, আবার মসজিদের সওয়াব ডান কাঁধে আসতে থাকবে আসুক, সওয়াবে ভরে যাবে। হাসরের দিন আল্লাহ সওয়াব এবং গুনাহ ওজন করবে, দেখা যাবে সওয়াব গুনাহ কাটাকাটি, মাঝখান দিয়ে আমি কোটিপতি। অর্ধেকটা ইসলাম। আল্লাহকে বুঝ দেবেন যে আপনি ভালো কাজও করেছেন, আর আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। নিকলি বাজার যাবেন, এখান থেকে কাছে বাজার কোনটা? সাজনপুর বাজার নাকি? সাজনপুর বাজার আছে, শুধু গরু আছে আর কিছু নেই। সাজনপুর বাজারে যাচ্ছেন, মাগরিবের পরে আপনার বউ বলল যে হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চলে যায়, তাহলে একটা মোমবাতি কিনে নিয়ে আসো।
আপনি 10 টাকার একটা মোমবাতি কেনার জন্য বাজারে রওনা দিছেন, ঘরের মাঝে ক্যাশ খুলে, ডয়ার খুলে, আলমারি খুলে দেখেন যে 1000 টাকার একটা নোট আছে, কোনো ভাঙতি টাকা নাই, অথচ খরচ মাত্র কয় টাকার? 10 টাকার একটা মোমবাতি। মনে মনে ভাবলেন যে 1000 টাকা নিয়ে বাজারে গেলে যদি পকেট মাইন নিয়ে যায় 1000ই তো লস, বরং মাঝখান দিয়া কাইটটা অর্ধেকটা রাইখা যায় আর অর্ধেকটা বাজারে নেই, যদি পকেট মাইরও নেয় হারাইয়াও যায় 500 তো সেভ। বেশি বুদ্ধি করে আপনি অর্ধেকটা রেখে মাঝখানে কাইটা বাকি অর্ধেক নিয়ে দোকানদারকে বললেন যে 10 টাকার একটা মোমবাতি দাও, দোকানদার দেবে তো? আপনি না চালাক, সিনেমা হলও দেন, মসজিদও বানান, আপনি না চালাক, আপনি নামাজও পড়ান, সুদও খান, আল্লাহরে বুঝাইয়া দেবেন যে আল্লাহ আমি তো সুদ খাইছি তো বুঝি অন্যায় হয়েছে, তো নামাজ তো সারি নাই, বেহেশতের চাবিটা দিয়ে দাও। হুজুর না কইছে নামাজ জান্নাতের চাবি। বরং আপনি 500 টাকা 1000 টাকার অর্ধেকটা দোকানদারের হাতে দিলে দোকানদার আপনার দিকে তাকায়া মনে মনে বলবে চাচা পাগল হইল কবে, বলবে না? আপনার দিকে তাকায়া বলবে যে কি ঘটনা, আর আপনি বলবেন যে আমি তাড়াতাড়ি খরচ দেওয়া 490 টাকা ফিরে। দোকানদার বলবে চাচা এসব চলে না, এটা অর্ধেক টাকা আনছেন কেন? আপনি বললেন এই মেয়ে অর্ধেক হইলো তো 500, তাহলে অর্ধেক হইলো কারে অর্ধেক করছি? 1000 টাকার অর্ধেক। দোকানদার বলবে আপনি যে পাগল হয়েছেন চাচি জানে তো, থাকার কথা পাপ নাই, এখানে আইলেন কই? হাসরের ময়দানে অর্ধেক ইসলাম নিয়ে হাজির হয়ে আল্লাহকে বলবেন আল্লাহ বেহেশত দাও, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহকে বোকা পেয়েছেন আপনি? ঈমান আনার পরে হলেন মুমিন, এবার যার উপর ঈমান আনছেন তার কথা মেনে যখন চলবেন তখন হবেন মুসলিম। আর ব্যক্তি যখন মুসলিম হয় তখন হয় আত্মসমর্পণকারী। ইসলাম মানে আত্মসমর্পণ, মুসলিম মানে আত্মসমর্পণকারী। আর যে ব্যক্তি নিজেকে সঁপে দেয়, আত্ম মানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া, নিজেকে যখন আল্লাহর কাছে সঁপে দেয় তখন নিজের বলতে কিছু থাকে না। তাই একজন প্রকৃত মুসলিম আমার আল্লাহ এবং রাসূলের কথার বাহিরে কখনো যাবে না। আল্লাহ তাআলা বলছেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যখন কেউ কালেমা পড়ে মুমিন হয়ে যাবে, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ এবং রাসূল যা বলবেন তা মানতে এতটাই বাধ্য থাকবে, মানব কি মানব না এই চিন্তার অধিকারও তার আর নাই। আচ্ছা, এই যদি ইসলাম হয়, এই যদি মুসলিম হয়, তাহলে আল্লাহর কোরআনের সবগুলো আইন মেনে নেওয়া দরকার আছে কিনা? তো 53 বছরে তো আমরা মানলাম না। আচ্ছা, ফার্স্ট ইজ ফার্স্ট, অতীত অতীত, যা গেছে গেছে, মা মাদা মাদা লাইসা লাহু কাদা। কিন্তু এবার আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে আল্লাহ একটা স্পেশাল সুযোগ দিছে, ছাড় দিছে, একটা ডিসকাউন্ট অফার। কারণ এবারের যে বিপ্লব হয়েছে, জালেম সরকার দেশ থেকে পালাইছে, এটা কিন্তু আমরা কেউ করি নাই, এটা আল্লাহ নিজে করছে, ঠিক কি না? এটা আল্লাহ ডিসকাউন্ট অফার, ছাড় দিছে। এবার বিএনপি করে না, এটা বিএনপি বলবে না যে এবারের বিপ্লব আমরা করছি। এবার জামাত ইসলামও করে নাই, তারাও বলে নাই যে আমরা করছি। যে ছাত্ররা করছে ওরাও বলতে পারবে না তারা করছে, কারণ তাদের দাবির মাঝে এটা ছিলই না। তাদের দাবি ছিল কোটা সংস্কার, ঠিক না? তারা যখন জুলাইতে আন্দোলন শুরু করে কোটা সংস্কারের দাবি দেয়, তখন তারা কি বলছিল সরকার পদত্যাগ করেন, সরকার পলায়া যাক? তারা বলছে চাকরিতে আমরা কোটা সংস্কার চাই। আচ্ছা, প্রধানমন্ত্রী যদি তখনই বলতো ঠিক আছে তোমরা কি কি সংস্কার চাও, এটা কাগজে লিখে তোমাদের 4-5 জন 10 জন ছাত্র নেতা গণভবনে আসো, আমার সাথে এক কাপ চা খাইয়া যাও, আর তোমাদের সংস্কার প্রস্তাবের লিখিত একটি কপি আমার কাছে দিয়ে যাও,
আমি 1 সপ্তাহ পরে তোমাদেরকে জানাবো কতটুকু সংস্কার করলাম। এই কথা বললে ওই আন্দোলন একদিনে থেমে যেত। ছাত্ররা বলতো ঠিক আছে ম্যাডাম আমরা আসতেছি, আপনার এখানে আমরা আসি, ঝামেলা শেষ। কিন্তু উঠছিল ঘামাসি। ঘামাসি চিনেননি? এই এলাকায় কি ঘামাসি বলে। আচ্ছা ঘামাসি লয়ে কেউ কি মেডিকেলে যাইতে শুনছেন নি যে ডাক্তার ঘামাসি? এটা কোন রোগই না, কিন্তু এই ঘামাসি চুলকানোর পরে যে এটা ক্যান্সার হইয়া রুগী মরে যাবে এটা রুগী ভাবতেও পারে না। বিএনপি আন্দোলন করতে 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 এক পর্যায়ে দেয় যে পারে না, তখন এবার ডরে কয় ঈদের পরে। কি ঠিক আছে না? দেখে আন্দোলন করতে গেলেই মারে, কথা বলতে পারে না, জেলে নিয়ে যায়, ধরে অনেক জুলুম, রিমান্ডে নিয়ে পিটা। রেজবি একজন বিএনপির নেতা আছে, হে তো প্রায় সারা বছরে জেলে আছে, ঠিক না? কয় যে হেরে যদি বাইরে কোথাও বাজারে টাজারে না দেখো তাহলে ধারণা করবা হে জেলে আছে। সৌদি আরবে একটা প্রাণী আছে যার নাম উট। উট নামক প্রাণীটার এত বেশি আরবি শব্দ হয়, জামালুন উট, নাকাতুন উট, এরকম বলতে থাকলে ইবুলুন উট, মানে বলতে থাকবেন আপনি, এত শব্দ যে কয়েক হাজার শব্দের অর্থ উট। আরবি অভিধান নিয়ে গবেষণাকারীরা কেউ কেউ বলছে কোন আরবি শব্দের জন অর্থ পাইবা না, তখন মনে করবে এটার অর্থ কি। তো বিএনপির নেতারা আন্দোলন করবে কেমনে? একটা সাংবাদিক সম্মেলনে একটু হট কথা, শক্ত কথা যদি সরকারের বিরুদ্ধে বইলা ফেলছে, বাড়ি যায় দেখে যে এরা যাওয়ার আগে পুলিশ আসবে। এজন্য এক পর্যায়ে তারা বলছে এবার কঠোর আন্দোলন হবে, তবে টাইমটা ঈদের পরে জানাই। কোন ঈদ এটা কিন্তু কয় না। এর মানে হচ্ছে আগস্ট বিপ্লব বিএনপি করতে পারেনি। জামাত ইসলাম তো আরো আগে আউট, ওদের 13 জন ফাঁসি দিয়ে দিছে, ঠিক কিনা? শত শত জেল, লাখ লাখ মামলা, কথা বলার পরিবেশ নাই, শেষ পর্যন্ত দল ব্যান। আমার বন্ধু ছাত্রদেরকে ডেকে নিয়ে যদি বলতো আসো ফয়সালা হবে, ঝামেলা শেষ, কিন্তু আল্লাহ কয় নাম এবার আমি ধরছি রে। কে ধরছে? এই জন্য উনার মুখ দিয়া সমঝোতার প্রস্তাব আসে নাই, বরং আসছে উল্টা পাল্টা কথা। তিনি বলে দিলেন রাজাকারের নাতিরে চাকরি দিব নাকি। লাগলো ফ্যাস, আগুনের মাঝে কেরোসিন ঢেলে দেয়া। আচ্ছা আপনারাই বলুন তো, যারা ছাত্র সবাই কি রাজাকারের নাতি? তো কইলোটা কি? কঠিন পেশুনি নিজে লাগাই দিল। আচ্ছা এবার কি হলো? উনার দলের বড় বড় বুদ্ধিজীবী তারাও বলল কথাটা ঠিক হয়নি। টেলিভিশনে ওপেন সমালোচনা শুরু হয়ে গেল। তবে হ্যাঁ দোস্ত, উনি যদি পরের দিন আবার বলতো আর একটা সাংবাদিক সম্মেলনে সরি আমি ভুল হয়ে গেছে, তাহলেও কিন্তু ঝামেলা শেষ হয়ে যেত। এই ফোলাফান, তোমরা তো আমার নাতির বয়সী, আমি তোমাদের মা খালার বয়সী, দাদির বয়সী, গণভবনে আসো একসাথে ভাত খাই। আর আমি যে নাতি তোমাদের রাজাকারের নাতি মুতি কইছি, এটা এমনি কইছি, এটা ফাও কথা। তোমরা নাতি না, তোমরা আমার ঝামেলা। কিন্তু উনি কি কইছে? বরং উনি পুলিশদেরকে কইছে গুলি করো। কি ঠিক কিনা? ঠিক কিনা? কইছে ওরা রাস্তায় নামলে এবার আর ছাড়বা না, গুলি করো। 1400 গুলি করে মারল। মায়ের কোলের বাচ্চা কোলে পর্যন্ত গুলি খেয়ে পড়ল। ব্যালকনির দাঁড়িয়ে আছে ছোট্ট পিচ্ছি, এখান দিয়ে ঢুকছে ওখান দিয়ে বেরিয়ে গেল, মাথার খুলি উল্টে গেল। ক্লাস 6 এর 5 এর পোলাপান মরে গেল, তাম দেশ অগ্নিগর্ভ হয়ে গেল। পোলাপান কয় না এখন আর কোটা সংস্কার হবে না, কোঠা তোর ফিরিয়ে নে, আমার ভাই ফিরিয়ে দে। সরকার কয় যে না 90% কোটা, কয় কোনো কোটা মোটা আর মানি না, 10% কোথা 90% দিলাম। পোলাপান কয় না এখন এক দফা পালাও, না পোলাপান কয় পদত্যাগ। পোলাপান কি কয়?
9 দফা, তারপরে 1 দফা। কিন্তু আল্লাহ বলে না, 1 দফাও হবে না। তোরা বলছো ক্ষমতা ছাড়, ক্ষমতা ছাড়লে তো এখানেই থাকবে না, এই জালেমদেরকে আবার এখানে আমি রাখবো না, দেশ ছেড়ে পালাতে হবে। এমন কলিজায় ভয় ঢুকাইয়া দিল। ওয়াকার আইসা কয়, ম্যাডাম 45 মিনিটের বেশি সময়। তাইলে এবার আপনাদের জবাব চাই, আসলে ঘটনা কি জমিনে করছেন, আসমান থেকে ঘটানো হয়েছে? এটা হলো ডিসকাউন্ট অফার, স্পেশাল অফার। এবার সুযোগ এসেছে পুরা কোরআন মানার মতো একটা অবস্থান তৈরি হওয়ার। আমরা 92% মুসলমান, 53 বছর মানুষের বানানো সংবিধান দিয়ে দেশ চলেছে। ডক্টর কামাল সংবিধান বানাইছে, ওই সংবিধানের শুরুতে বিসমিল্লাহটাও লেখে নাই। জানেননি? জানেননি যে বিসমিল্লাহটা আইছে ওটা লেখছে কেডা? জিয়াউর রহমান। জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে সংবিধান লেখা হয়েছে 72-তে ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে। সংবিধানের শুরুতে আল্লাহর নামটা আনে নাই। জিয়াউর রহমান এসে বললেন যে না, 92% মুসলমান যেই দেশে, আমাদের প্রতিটা কাজ শুরু হবে কার নামে? সবাই বলেন কার নামে? আমরা খাইতে কার নাম? ঘুমাইতে কার নাম? শুইতে কার নাম? টয়লেটে ঢুকতে কার নাম? ইভেন মুসলমান স্ত্রীর বিছানায় যখন যায় সেখানেও আল্লাহর নাম নিতে হয়। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। যেখানে মুসলমানের সব জায়গায় আল্লাহর নাম, টয়লেটে ঢুকতেও বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ও আল্লাহ, আমি দুষ্ট জিন থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমরা সব কাজ শুরু করি কার নামে? তো সংবিধানের মতো একটা গুরুত্বপূর্ণ বইতে শুরুতে আল্লাহর নাম দরকার আছে না? নাই। কিন্তু ডক্টর কামাইল্লা এটা লেখেন। লেখেন আমার দোস্ত শোনেন, এই 53 বছরে বিসমিল্লাহীন সংবিধান, আল্লাহর আইনবিহীন সংবিধান, যেটা কামাল মিয়া শুরু করছিল, পরে জিয়াউর রহমান লাগাইছে। কিন্তু আবার এই সরকার ক্ষমতায় আইসা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, সংবিধানের 4টা মূলনীতি এটা বাদ দিয়া দিছে, যেটার দাবিতে হেফাজতের আন্দোলন শুরু হলো, ঠিক না? হেফাজতের 13 দফার প্রথম দফা ছিল আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস সংবিধানে পুনঃস্থাপন করিতে হবে। এই 53 বছরে আমাদের সরকারেরা এই সংবিধানটাকে মোট 17 বার পাল্টাইছে, কাটাছিড়া করছে। কতবার? 17 বার সংশোধন। তাদের সুবিধা যেখানে ওখানে সংশোধন, অসুবিধা কাইটা নতুন লিখছে। কিন্তু আমরা মুসলমান, আমাদের সুবিধা হলো আল্লাহর আইনে, আমাদের সুবিধা হলো হাদিসের আইনে। আমরা আমাদের সুবিধা এবার দেখতে চাই। 92% মুসলমান মাথা তুলে দাঁড়িয়ে যাও, নতুন করে কোরআনকে সংবিধান ঘোষণা করার সময় এবং সুযোগ আল্লাহ আমাদের হাতে এবার দিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, সংবিধানের অনেকগুলো ধারা রীতিমতো এখন স্থগিত, আলটিমেট স্থগিত। সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট যে কয়টা ধারা আছে। প্রধানমন্ত্রী যেহেতু দেশ থেকে পালিয়ে গেলেন, তাই ওই ধারাগুলো এখন আর চলমান নেই, কারণ দেশে তো প্রধানমন্ত্রী নাই। প্রধানমন্ত্রী একা পালাইছে না, মন্ত্রী পরিষদ সহ। তাহলে মন্ত্রী পরিষদের সাথে সম্পৃক্ত ধারাগুলো চলমান না স্থগিত? 300 এমপি আছে না পালাইছে, ওদের সাথে সম্পৃক্ত ধারাগুলো চলমান না স্থগিত? তাহলে অনেকগুলো ধারা যেহেতু আল্লাহ আসমান থেকে এবার বিশেষ ইশারা স্থগিত করে দিয়েছে, বাকিটার দায়িত্ব আল্লাহ আমাদের হাতে খলিফা হিসাবে ছেড়ে দিয়েছে। আমি কিছু শুরু করে দিলাম, বাকিটা করার দায়িত্ব আমাদের আছে না নাই? মনে রাখবেন, সুযোগ বারবার আসে না। আল্লাহ এবার সুযোগ দিলেন, এটা যদি আমরা এবার কাজে লাগাতে না পারি, আল্লাহর কাছে জবাব
দিতে হবে। তবে আমি আশাবাদী নই। সুযোগ আল্লাহ দিয়েছেন, আমরা চাইলে হবে, কিন্তু আমি আশাবাদী নই। আমি মনে করি না যে আগামী 2 বছর 3 বছরের ব্যবধানে যে নির্বাচনটা হবে, ওই নির্বাচনে আল্লাহর কোরআনওয়ালারা ক্ষমতায় যাবে। আমি মনে করি না এটা হবে। এর কারণ আপনারা অনেকেই কোরআনওয়ালাদেরকে ভোট দিতে রাজি এখনো হন নাই। মানে আপনারাই বলবেন কোরআন লাগবে, তবে এখন না, আপনারা আরো একটু আগান, তখন দেখুন। কারণ আপনারা ভোট দিলে তো ভোট পয়সা যাবে, পাস তো করবেন না হুজুর। তো পাস যদি না করেন তাহলে ভোটটা পচাইয়া লাভ কি? তাই হুজুর আপনারা আরো আগান, তারপরে দিমু, রেডি আছি। আপনি আগাইলে জিন্দাবাদ কইয়া দৌড় মারবো, আপাতত দেব না। কিন্তু যদি কোরআন ওয়ালাদেরকে, ইসলাম ওয়ালাদেরকে কোরআনের পক্ষে আসার আগে আজরাইল এসে যায়, তাহলে আপনি বাতিলদের দলে থাকতেই মারা গেলেন। আপনার মৃত্যু ঈমানের উপরে হবে। ওয়াজ আর বেশি লাগে না। আর আমি জানি, আপনিও জানেন, আমার ওয়াজের কারণে কালকে দেশ ইসলাম কায়েম হয়ে যাবে, ব্যাপারটা এত সহজ নয়। কিন্তু এরপরও আমরা কিছু লোক আছি, আমরা কোরআনের পক্ষে সব সময় আছি এবং থাকবই। কত 15 বছর কত জায়গায় মাহফিল বন্ধ হয়েছে, 144 জারি হয়েছে, কত জায়গায় 3 জায়গায় আমাকে অ্যারেস্ট করেছে। অসুবিধা নাই, করো, যদি জেলেও নাও কোরআনের পক্ষেই থাকবো। যদি ফাঁসির রশি দেখাইতা, কোরআনের রাস্তা থেকে চুল পরিমাণ সরাইতে পারতা না। একটা মাত্র কারণ, আমি ঈমান নিয়ে মরতে চাই, ঈমানের বাহিরে যেতে চাই না। আল্লাহর গোলামির বাহিরে গিয়ে মরলে তো উপায় নাই, হাসরের ময়দানে তো গোলামের কাতারে দাঁড়ানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি দেশ চালাইছেন মন মতন, আল্লাহর কোরআন মতো। এখন আমি মুসলমান, আমি থাকতে কোরআন কেন আসবে না? যদি প্রত্যেকেই কথা বলে তুলে দাঁড়াই মাথা, তাহলে এইবারই আলেমরা এক হয়ে গেলে, নামাজিরা এক হয়ে গেলে, যারা কোরআন বিরোধী জালেম তারা লেজ তুলে পালাতে এবার বাধ্য হবে। আমার দোস্ত, ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করো, আল্লাহর অর্ডার। ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ না করলে জান্নাত পাওয়া যায় না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? বলেন না, কয় রাকাত? 1 রাকাত যদি সূরা ইয়াসিন দিয়ে ভালো করে পড়েন, 15 মিনিট লাগাইলেন 1 রাকাতেই, দ্বিতীয় রাকাত না পড়া বাড়ি চলে গেলেন, ওই সুন্দর লম্বা 1 রাকাতের দাম কত? অধিকা জিনিস চলে না। গরিব দিকে তাকায়া দুপুর 12:30 বাজে ইফতার করে লাইলেন, ফজরের টাইমে সুবহে সাদেকের সময় সাহারি খেলেন, এখন বাজে 12:30 1টা। হিসাব করে দেখলেন 15 ঘন্টা লম্বা রোজা, অলরেডি রাইখা লাইছি 8 ঘন্টা, বাকি আছে 7 ঘন্টা, 50% হইয়া গেছে। ইফতার করলে সওয়াব পাবেন কত পার্সেন্ট? অধিকা রোজা চলে না, অর্ধেক টাকা চলে না, অর্ধেক নামাজ চলে না, অর্ধেক রোজা চলে না। আল্লাহর কাছে অর্ধেক ইসলাম লইয়া যাইও না, অর্ধেক ইসলাম আল্লাহর কাছে চলে না। প্রিয় নবীজি বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটা কেটে দেব। হযরত আবু বকর বলেছেন, যারা যাকাত দেবে না তাদের সাথে তলোয়ার নিয়ে যুদ্ধ হবে, সার হবে না। ওমর বলে, আমার ছেলে মদ খাইলো 80 বেত দেয়া হবে, একটা
একটাও কম দেয়া হবে না। আর আমার দেশে চোরও হাত কাটে না, যাকাত যারা দেয় না তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশনে যায় না, মদ খাইলে 80 বেদ দেয় না, বেপর্দা বেহায়াপনা চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় চলছে যে যার মতো অর্ধেক ইসলাম সমাজে। আর আমরা অর্ধেক ইসলাম দেখে ভাবি আমি জান্নাতি। ও দোস্ত, পাগলের সুখ মনে মনে, পুরা ইসলাম না লইয়া মরলে জান্নাত পাওয়া যায় না। তাই তাওবা তাওবা তাওবা, অতীতে যা হয়েছে তার জন্য তাওবা। আজ থেকে সিদ্ধান্ত নেবেন, আল্লাহ আমি আজকে থেকে কোরআনের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি। আমি পুরা ইসলাম যেখানে আমি থাকবো সেখানে রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের সকলকে রাজি হওয়ার তৌফিক দিন, বলি আমিন।